রক্তাক্ত প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য নিজের বাড়িতে বসেই লেখালেখি করতে করতে হঠাৎ অন্ধকারে নেমে আসে চোখে। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে পড়ে যান চেয়ার থেকে। তারপর যা হবার তাই হয়েছে। পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পেয়েছেন মাথায়। গলগলিয়ে বের হয়েছে রক্ত। রক্ত না থামায় দ্রুত উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় কলেজপাড়ার একটি নার্সিংহোমে। সেখান থেকেই ডাক্তারের পরামর্শে উত্তরায়ণ উপনগরীতে আরও উন্নত নার্সিংহোমে ভর্তি করা হয়। আপাতত বিপদসীমার বাইরে। ইতিমধ্যে নার্সিংহোমে সিপিএমের সর্বস্তরের নেতাদের ভিড়। অশোক ভট্টাচার্যকে দেখতে গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অশোকদা তো গতকাল কলকাতা থেকে এসেছেন এবং উনি আজকে ওনার লেখালেখির অভ্যাসটা সবসময় আছে। উনি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করাবার পর দুপুরে উনি লিখতে বসলেন, চেয়ারে বসে উনি লিখছিলেন এবং লিখতে লিখতে তখন উনি চেয়ার থেকে পড়ে যান এবং চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে তখন ওনার প্রচুর ব্লিডিং শুরু হয়। তারপর উনি ওনার ভাস্তাকে ডাকেন এবং তারপরে আমরা যখন ছুটে আসি বাসু নার্সিংহোমে ওনাকে নিয়ে আসা হয় এবং বাসু নার্সিংহোমে এসে ওনার যে প্রাথমিক যে চিকিৎসা ওটিতে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তার শৈলজা গুপ্তা তারা সেই চিকিৎসাটা করেন এবং তারপর ওনারাই পরামর্শ দেন যে একটা ভালো জায়গায় শিফট করতে হবে। তখন আমরা নেউটিয়াতে নিয়ে আসি এবং নেউটিয়াতে নিয়ে আসার পর ওনার এখানে সিটি স্ক্যান হয় এবং ডাক্তারবাবুরা বলেন যে ওনাকে অবজারভেশনে রাখতে হবে এবং কার্ডিওলজিস্ট ওনাকে দেখেন এবং ওনার আগামীকালও আবার সিটি স্ক্যান হবে। অসুবিধা স্টেবল আছে, ভালো আছে, কথা বলছে, কিন্তু প্রচুর ব্লাড লস হয়েছে, 6টা স্টেজ আছে আর চোখের এই জায়গাটা পুরো ব্ল্যাক স্পট আছে। সিটি করেছে, সিটি নর্মাল আছে, হলটার মনিটর করছে হার্টের এবং স্টেনিং আছে। বিপিটা স্লাইটলি হাই ছিল, ওষুধ দিয়ে রেখেছে, ব্লাড প্রেশার ওষুধ খায়, ডায়াবেটিক পেশেন্ট, এসব তো সমস্যা আছে, কিন্তু অনেক ব্লিডিং হয়েছে, কিন্তু স্টেবল আছে, ভালো আছে। এবং ডাক্তারবাবুরা এখন অবজারভেশনে রেখেছেন। উনি কথাবার্তা বলছেন, স্বাভাবিকভাবেই কথাবার্তা উনি বলছেন, এই জায়গাটায় আছে এবং আমরাও সকলে মিলেই এবং ইতিমধ্যেও বা আমাদের বিভিন্ন শিলিগুড়িবাসী বহু মানুষ তারা ফোনে জিজ্ঞেস করছেন ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে। সকলেই চাইছেন যে উনি দ্রুত সুস্থ হয়ে উনি স্বাভাবিক জীবনে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসুন এবং আমরাও সেটাই আমরা চাই, আমরাও সেটাই আশা করছি। ডাক্তারবাবুরাও নেউটিয়াতে তারাও যথেষ্ট দায়িত্ব নিয়ে তারা চিকিৎসাটা করছেন।